যদি এসআইআরের লাইনে আর দাঁড়াতে না হয়, অনেক অসম্মান হয়েছে, সম্মানহানি হয়েছে। নোটবন্দি, লক্ষ্মীর ভাণ্ডারের সব টাকা কেড়ে নেওয়া হয়েছে, সব মায়েদের পকেট মানি কেড়ে নেওয়া হয়েছে। মায়েরা কিছু কিছু জমিয়ে রাখে দুঃসময়ের জন্য। সেদিন আমার মনে হয়েছিল মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করা উচিত। তার কারণ মায়েদের সব টাকা লুট করে নিয়েছিল নোটবন্দির সময়। আধার কার্ড 1000 টাকা করে নিয়েছে আপনাদের সবার কাছে, 4টে করে ফটো তুলতে হয়েছে, 6 ঘন্টা 8 ঘন্টা করে লাইন দিতে হয়েছে, তারপরে আধার কার্ড হয়েছে। আর এখন বলছে আধার নো পাপা, গণতন্ত্র নো পাপা, এসআইআর ইয়েস পাপা, এরপরে করবে এনআরসি, তারপরে করবে সেন্সাস, তারপরে করবে ডিলিমিটেশন। মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে, ডিম খাওয়া বন্ধ করে দেবে। বাংলার ছেলেমেয়েরা যেখানে কাজ করতে যাচ্ছে, আমাদের এখানে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, আমরা সম্মান দিয়ে রেখে দিই। তার কারণ আমরা মনে করি বাংলা কসমোপলিটান, সবাইকে নিয়ে চলতে জানে। আর আমাদের ছেলেমেয়েরা উড়িষ্যায় গেলে মারা হয়, পিটিয়ে হত্যা করা হয়, তামিলনাড়ুতে হত্যা করা হয়, মহারাষ্ট্রে হত্যা করা হয়, উত্তরপ্রদেশে হত্যা করা হয়, রাজস্থানে হত্যা করা হয়, মধ্যপ্রদেশে হত্যা করা হয়। এর বিচার কিন্তু আপনাদের দিতে হবে মা ভাই বোনেরা আমার। এরা মহিলা বিরোধী, সবচেয়ে বেশি নাম কেটেছে মহিলাদের। কেন জানেন? উকুন বেছে বেছে দেখেছে কেন নাম কেটেছে, কোথা থেকে এলো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। ধরুন আমার নাম বাংলায় মমতা ব্যানার্জি, ইংরেজিতে আমি এমএ লিখতে পারি, আমি এমও লিখতে পারি, এটা আমার চয়েস, যা আমার সার্টিফিকেটে আছে। তাহলে তোমরা বাংলার সাথে ইংরেজি ম্যাচ করতে গিয়ে এআই দিয়ে এর জন্য অনেক নাম কেটেছ। একটা পরিবারের একজনের নাম আছে তো 3 জনের নেই। 2 কি করেছ? একটা মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, তার স্বামীর পদবি নিয়েছে, ব্যাস বাদ, জানেই না বাংলাটা কি, বাংলার কালচার কি, বাংলার সংস্কৃতি কি। একটা মেয়ের বিয়ে হয়েছে, তার ঠিকানা চেঞ্জ হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা ভুক্তভোগী হবে। তারপরে অমিত শাহ ঘেঁটি ধরে সব ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, আর এখান থেকে এনআরসি করবে, আর যা ইচ্ছে তাই করবে। আবার বলছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বাংলার। কবে? না তো 2011 সালে, তখন আমরা ক্ষমতায় আসিনি, জানেই না। গর্ধ শক্তি, অর্ধ শক্তি, টোটালটাই জুমলা, টোটালটাই মিথ্যে, খবরই রাখে না। লাস্ট সেন্সাস যখন হয়েছিল তখন সবে আমরা ক্ষমতায় এসেছিলাম, আমরা মে মাসের পরে, মে মাসে শপথ নিয়েছিলাম। আর তোমরা এত মিথ্যে কথা বলতে পারো? প্রচার করে বলছে জল স্বপ্ন আমরা দিই, তাহলে টাকা বন্ধ করলে কেন? পাইপ নিয়ে যাই আমরা, জমি দিই আমরা, মেনটেনেন্স করি আমরা, অর্ধেক টাকা দিই আমরা। 1 কোটি লোককে আমরা জল স্বপ্ন প্রকল্পে ঢুকিয়েছি। আগামী দিন সবার বাড়িতে জল, নলের জল পৌঁছে যাবে, এটা আমাদের অঙ্গীকার। আমরা 1,20,00,000 মানুষকে কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব পাকা করে দেবো, এটা আমাদের অঙ্গীকার। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে, এটা আমাদের অঙ্গীকার। যৌবনদের জন্য চাকরি সৃষ্টি হবে, এটা আমাদের অঙ্গীকার। ছাত্রছাত্রীদের জন্য তাদের ভবিষ্যৎ রক্ষা করা আমাদের অঙ্গীকার। ওরা তপশিলীদের উপর অত্যাচার করে, ওরা আদিবাসীদের উপর অত্যাচার করে, ওরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। আর যারা এসআইআরে মারা গেছে
ভুলে যাবেন না, অর্ধেক হিন্দুও মারা গেছে, অর্ধেক মুসলমান মারা গেছে, আদিবাসী ভাই বোনও মারা গেছে, তপশিলি বন্ধুও মারা গেছে। আমি বলি সত্যি যদি লড়াইটা করতে হয় সামনাসামনি করো, লুকিয়ে লুকিয়ে করছো কেন বাবা? তৃণমূলকে বলছে চোর, এখানে এক একজন বিজেপির নেতা আছে, বিজেপি পার্টি থেকেই তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করা হয়েছে, তার কাগজপত্র তো আমার কাছেও আছে, ভদ্রতা করে রেখে দিয়েছি। চোর তৃণমূল নয়, বিজেপি হচ্ছে সমস্ত লুট করেছে, দেশের শেষ করে দিয়েছে। কালকেও 220 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। অটো চলে, অটো সিলিন্ডারের দামও বাড়িয়েছে। এরপর ইউরিয়ার দাম বাড়িয়েছে। আগামী দিন ফার্টিলাইজার কোম্পানি আমাদের এখানে আমরা করবার চেষ্টা করছি, যাতে ওদের ওপর নির্ভর করতে না হয়, চাষিদের বেশি দাম দিয়ে ইউরিয়া কিনতে না হয়। আমি আবার আপনাদের বলি, তৃণমূল মানুষের দল, মানুষের সাথে ছিল, আছে, থাকবে। আর আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই, আর বিজেপি যেটা বলে সেটা ইলেকশনের পরে ভুলে যায়। বিহারে ভোটের আগে চুপি চুপি ঢোকালো 8,000 টাকা, এখনো শুনছি কারো কারো গরিব লোকেদের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট চাইছে। খবরদার দেবেন না, যেটুকু আছে সেটাও নিয়ে নেবে। ভুল করবেন না, ভুল করবেন না। টাকা ঢোকাবেন নাম করে, ওই যে ফোন এখন হ্যাক করে এআইকে দিয়ে, দেখবেন আমার নামে ছবি, আমার ছবি, আমার গলা, আমার সব কিছু দেখাবে, কিন্তু ওটা আমি আসল মমতা ব্যানার্জি নই। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নামে সবার ভোট কেটেছে, সবাইকে লাইনে দাঁড় করিয়েছে, একবার নয় বারবার। এবার বিজেপিকে একেবারে বেলাইন করে দিন, আর যাতে কোনোদিন মানুষকে লাইনে দাঁড়াতে না হয়। এতদিন বাঁচবার পরে আপনাকে প্রমাণ করতে হচ্ছে আপনি এই দেশের নাগরিক কিনা। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, তো অন্য ভাষাতেও লোকে কথা বলে, আমরা তাদের বলবো অনুপ্রবেশকারী? আর অনুপ্রবেশ যদি কোথাও হয়ে থাকে আপনি দায়ী। অমিত শাহ মহাশয়, নরেন্দ্র মোদী মহাশয়, বর্ডার রক্ষা করে কে? বিএসএফ। কয়লা পাহাড় দেয় কে? সিআইএসএফ। এয়ারপোর্টের থেকে লোক নামে, কাস্টমস দেখে কে? আপনাদের সিআইএসএফ বা সিআরপিএফ। আমরা দেখি না, ওটা আমাদের হাতে নেই। আপনারা লুকিয়ে লুকিয়ে কি কি করেছেন তার তথ্য আমাদের কাছে আছে। বিপদে পড়লে মানুষ পাশের দেশ শেল্টার দেয়। আপনারা কতজনকে ঢুকিয়েছেন আমি জানি, এবং আমি চিঠি দিয়েও জানিয়েছি। আমি রেকর্ড করে রাখি সব কিছু, তার কারণ রেকর্ড কিন্তু একদিন কথা বলবে, এটা মাথায় রাখবেন। এবং পরিষ্কার তাই বলছি, যারা নমিনেশন ফাইল করবেন এদের প্ল্যান নতুন করে সব তৈরি করেছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে তাদের কাজ দিয়েছে নমিনেশন ফাইল রিজেক্ট করার জন্য। ভালো করে দেখে নেবেন। 2, ভোটের দিন আইটিবিটি অফিস ডিজি এসছিল এখানে, আমি শুনলাম ইনস্ট্রাকশন দিয়েছে সব মহিলাদের যেন চেক করা হয়। মহিলাদের গায়ে হাত দাও, মহিলারা বুঝে নেবে, আমি কিছু বলবো না। এত ভয়, মা বোনেদের এত ভয়। তোমার ঘরে মা নেই, তোমার ঘরে বউ নেই, তোমার ঘরে বোন নেই, তোমার ঘরে ছেলে মেয়ে নেই, সবাইকে নিয়েই তো আমাদের পরিবার। তাই বলি বিজেপি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা।
যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ। গো হারাতে হবে ওদের, গো হারাতে হবে, যাতে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। সব কিছুর একটা শেষ আছে। সংবিধান বিক্রি করে দিয়েছে, গণতন্ত্র বিক্রি করে দিয়েছে। আজকে সেন্ট্রাল ফোর্সকে বলছে যাও বাড়িতে গিয়ে রেড করো। তারা আমার বন্ধু, তারা আমার শত্রু নয়। আমি আপনাদেরও বলবো এই গভর্নমেন্ট কিন্তু টিকবে না, বিজেপির গভর্নমেন্ট। এই 2026-এই ওদের পতন হবে, জেনে রাখুন। কোনো দিন কিন্তু কোনো নিরপেক্ষ এজেন্সিকে কোনো সরকার এভাবে কাজে লাগায়নি। এবারে আপনারা যা করেছেন তার কোনো তুলনা নেই। আপনাদের তুলনা আপনারা নিজেই। আপনারা আইএসএ ভাগ করেছেন, আইপিএসে ভাগ করেছেন, ডব্লিউবিসিএসে ভাগ করেছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসকে ভাগ করেছেন। লজ্জা করে না? প্রশাসনকে বিশ্বাস করেন না? উকুন মারছেন, নিজের লোক খুঁজছেন। যাকেই খুঁজুন সবাই বাংলার লোক, সবাই আমাদের লোক। আর বাইরে থেকে যতই পাঠান অবজারভার, শূন্য হবে বিজেপির দরবার। মানুষ ভোট দেবে, অবজারভার ভোট দেবে না। বাংলা একটু অন্যরকম। বিহারের লোকেরা বুঝতে পারেনি, মহারাষ্ট্র বুঝতে পারেনি, হরিয়ানা বুঝতে পারেনি। ছলনা করে বিজেপি জিতেছে। কাউন্টিং, ইভিএম মেশিন চেক সব ভালো করে মাথায় রাখবেন। পাড়া হঠাৎ করে অন্ধকার করে দিয়ে মেশিন পাল্টে দিলে যেন না হয়। আর প্রত্যেকটা 1000 ভোট থাকলে 1000 চেক করবেন, আর ভিভিপ্যাট ছাড়া চেক করবেন না। আর কোনো জায়গায় মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে আর ভোট অ্যালাউ করবেন না। আর অ্যাডজুডিকেশনে যাদের নাম কেটে বাদ দিয়েছে তাদের নামগুলোকে ঢোকান। 22-23 লক্ষ লোককে আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, তাদের আমরা ঢোকাতে পেরেছি। বাদ বাকি লোকেদেরও ট্রিব্যুনালে যেতে হবে এবং তাদের ঢোকাতে হবে। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ। কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও, ছেটে দাও। এত সস্তা। খেলা হবে এবারের খেলা, দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। তৈরি থাকো, প্রস্তুত থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় জোহার, তপসিনী বন্ধু জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।